নমস্কার ভিউয়ার্স, শ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হলো মোল্ড ছাড়া সুজির ইডলি। ইডলির এই হেলদি রেসিপিটা যদি জানা থাকে আপনাদের, তাহলে খুব কম সময়ের মধ্যেই খুব সহজেই বাড়িতে সকালের জলখাবারে বা বাচ্চাদের টিফিনে এই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। আপনারা এই ভিডিওতে দেখবেন মোল্ড ছাড়া নরম তুলতুলে স্পঞ্জি জালিদার ইডলি, অর্থাৎ সম্পূর্ণ পারফেক্ট ইডলি বাড়িতে কিভাবে তৈরি করে ফেলা যায়। এই ভিডিওতে আমি মোল্ড ছাড়া ইডলি এবং মোল্ডের ইডলি সহ চাটনির রেসিপিও দেখাবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তাহলে চলুন দেরি না করে দেখে ফেলা যাক। মোল্ড ছাড়া ইডলি বানানোর জন্য প্রথমেই আমি ইডলির চাটনিটা তৈরি করে নেব। তাই মিক্সিং জারের মধ্যে নিচ্ছি রোস্টেড বাদাম। এখানে প্যাকেট বাদাম ব্যবহার করেছি, তাই তার সাথে বিট নুনও ছিল। তারপর দিচ্ছি ছোলা ভাজা, কয়েকটা পুদিনা পাতা, কিছুটা ধনে পাতা, 4টি কাঁচা লঙ্কা, কয়েকটি নারকেলের টুকরো আর নুন স্বাদ মতো। আর দিচ্ছি টক দই 1 টেবিল স্পুন আর অল্প সামান্য একটু জল দিচ্ছি। এবার এটার পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন কয়েকটা কারি পাতা, শুকনো লঙ্কা আর সাদা সর্ষে অল্প একটু তেল নিয়ে ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে গেলে এই ছাঁকটা চাটনির পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস, ইডলির চাটনি রেডি হয়ে গেল। এবার আমি এটা রেখে দেব। এবার ওই কড়াইতেই অল্প তেল, অল্প কিছুটা সাদা সর্ষে আর কয়েকটা কারি পাতা ভেজে নিচ্ছি। একটু ভেজে আমি এই ফোড়নটা রেখে দিচ্ছি। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি আর নিয়েছি সুজি। দেখুন, আমি এরকম একটা প্যাকেট কিনে নিয়েছি সুজির। এবার এই সুজির প্যাকেট কেটে সুজি বের করে নিচ্ছি। এই 1 প্যাকেট সুজি ঢেলে নেওয়া হয়ে গেলে আমি আরও 1 প্যাকেট সুজি, একই রকম সুজি আমি কিনেছিলাম, সেটাই কেটে নিচ্ছি। তবে এই সুজিটার হাফটা আমি বোলে ঢালবো আর হাফটা রেখে দেবো। ঢেলে নেওয়া আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ আর টক দই 5 টেবিল স্পুন। টক দইটা দিয়ে এবার ভালো করে সুজিটা মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প করে জল ব্যবহার করে একটা থিক ব্যাটার বানিয়ে নিচ্ছি। এবার এই ব্যাটারটা চাপা দিয়ে রাখবো 15 মিনিটের জন্য। ততক্ষণে এদিকে আমি একটা কড়াই নিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনে, আর এর মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি জল। এবার এর মধ্যে একটা স্ট্যান্ড দিচ্ছি। এরকম স্ট্যান্ড তো সবার বাড়িতেই থেকে থাকে। এবার ঢাকা দিয়ে জলটা আমি গরম করে নেব। এদিকে 4টি একই সাইজের স্টিলের বাটি নিয়ে নিয়েছি। দেখুন, ছোট স্টিলের বাটি। এরকম বাটি তো সবার বাড়িতেই থাকে। এবার এর মধ্যে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবার 15 মিনিট হয়ে যাওয়ার পর ব্যাটারটা ঢাকা খুলছি। এবার ব্যাটারটায় আরো অল্প একটু জল মিক্স করে নিচ্ছি। এবার
এবার এর মধ্যে দিচ্ছি ধনেপাতা কুচি, তারপর দিচ্ছি ফোড়নটা, যেটা আমি চাটনির পরই তৈরি করে রেখেছিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপর দিচ্ছি ইনোর এরকম প্যাকেট নিয়ে নিয়েছি। এবার এটা ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আরও একটি প্যাকেট নিয়েছি ইনোর, তবে এই প্যাকেটটার হাফ ইনো ব্যবহার করব আর বাকিটা রেখে দেব। তাহলে দেখলেন আমি এখানে 1.5 প্যাকেট সুজি ব্যবহার করেছি আর 1.5 প্যাকেট ইনো। এবার এই ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য এর উপর অল্প একটু জল দিচ্ছি। দেখুন জল দিতেই ফেনা হচ্ছে। এবার এটা তাড়াতাড়ি করে মিক্স করে নিতে হবে ব্যাটারের সাথে। ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমি ব্যাটারটা বাটির মধ্যে অল্প অল্প করে ঢেলে নিচ্ছি। দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে। যাদের কাছে মোল্ড নেই তারা এই রকম স্টিলের ছোট বাটির মধ্যে অনায়াসে ইডলি তৈরি করতে পারবে। আমি এখানে 4টে বাটিতেই ব্যাটার ঢেলেছি, আর পুরো বাটিটা ভর্তি করলে কিন্তু হবে না, তাই বাটির উপরের দিকে একটু অংশ ফাঁকা রেখেছি যাতে ইডলিটা ফুলে উঠলে সমস্যা না হয়। এবার এই 4টে বাটি একটি স্টিলের প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে স্ট্যান্ডের উপর রেখে ঢাকা দিয়ে দিচ্ছি। আর এক্ষেত্রে গ্যাসের ওভেনের ফ্লেম থাকবে স্লো। এবার অবশিষ্ট যে ব্যাটারটা রয়েছে সেটা মোল্ডের মধ্যে করব, তাই ঠিক আগের মতোই মোল্ডের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। মোল্ডটা রেডি হয়ে গেছে। এবার ডেচকির মধ্যে জল দিয়ে এর মধ্যে আমি মোল্ডটা বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মোল্ডেড ইডলি বসিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম একটু হাইতে রাখবো, কারণ এক্ষেত্রে আমি জলটা গরম করিনি, তাই প্রথম 5 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রাখবো। তারপর আরও যে 5 মিনিট আছে সেই 5 মিনিট গ্যাসের ফ্লেম স্লোতে করে দেব। আর ইডলিটা এখানে হতে সময় লাগবে 10 মিনিট। এদিকে 10 মিনিট হয়ে গেছে মোল্ড ছাড়া ইডলি, তাই এই ইডলির ঢাকা আমি খুলছি। দেখতেই পাচ্ছেন যে কতটা ফুলে উঠেছে। এবার এটা নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। তারপর 10 মিনিট হয়ে গেলে মোল্ডের ইডলি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর
এবার আমি প্রথমেই মোল্ড ছাড়া ইডলি বাটি থেকে বের করে নিচ্ছি। তাই একটা স্পুন নিয়ে নিয়েছি, আর এই স্পুনের ব্যাক সাইড দিয়ে এইভাবে ইডলিটা বের করে নিচ্ছি। দেখুন ইডলিটা কত সহজেই বাটি থেকে বেরিয়ে এলো। এইভাবেই আমি বাকিগুলো করে নিচ্ছি। বাটি থেকে ইডলিগুলো বের করে নেওয়ার পরে মোল্ডের যে ইডলিগুলো, সেই ইডলিগুলো আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট ইডলিগুলো তৈরি হয়েছে। ইডলিগুলো দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম, তুলতুলে, স্পঞ্জি এবং জালিদার হয়েছে। এইভাবেই আমি বাকি ইডলিগুলো ডিমোল্ড করে নিচ্ছি। পারফেক্ট ইডলি, রেখে দাও। বাটির ইডলিগুলো এবং মোল্ডের ইডলিগুলো দেখে আপনারা বুঝতেই পারছেন যে বাড়িতে কত সহজেই নরম, তুলতুলে, স্পঞ্জি, জালিদার ইডলি তৈরি করে ফেলা যায়। আর ইডলিগুলো সম্পূর্ণ পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।